আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের ম্যান পাওয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ম্যান পাওয়ার যদি আপনার থাকে তাহলেই কিন্তু আপনি সৌদি আরবে ফ্লাইটে উঠতে পারবেন। ম্যান পাওয়ার না থাকলে ফ্লাইটে উঠতে পারবেন না। ম্যান পাওয়ারটা সৌদি আরবের প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশে প্রয়োজন রয়েছে। আর এই ম্যান পাওয়ারের জন্য হাজারো প্রবাসী অপেক্ষায় রয়েছেন যে ম্যান পাওয়ারটা কখন বের হবে, কখন আপনি সৌদি আরবে আসবেন। এই ম্যান পাওয়ারের জন্য হাজারো ফ্লাইট এখন সমস্যায় রয়েছে, শিডিউল বিপর্যয় রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে ম্যান পাওয়ারের কারণে ফ্লাইটে আসতে পারতেছেন না। তাদের উদ্দেশ্যে ভালো একটা খবর হচ্ছে, এখন বর্তমানে ম্যান পাওয়ার হচ্ছে। আপনার যে এজেন্সি, ওই এজেন্সির আরের নাম্বার দিয়ে আপনি ম্যান পাওয়ার করে নিতে পারবেন। আপনার এজেন্সিকে আপনি একটু ভালোভাবে বলেন আপনার ম্যান পাওয়ারটা যাতে অতি তাড়াতাড়ি করে দেয়, সেজন্য অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কারণ ম্যান পাওয়ার এখন নতুনভাবে হচ্ছে। আর যেহেতু ম্যান পাওয়ারটা হচ্ছে, সেহেতু অবশ্যই আপনার বিদেশ যাত্রার জন্য ম্যান পাওয়ারটা গুরুত্বপূর্ণ। ম্যান পাওয়ারটা কখন লাগে? ম্যান পাওয়ার লাগে হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে যখন আপনি ত্যাগ করবেন। বাংলাদেশ এয়ারপোর্ট ত্যাগ করার সময় আপনি কি বৈধভাবে বিদেশে আসতেছেন না অবৈধভাবে বিদেশে আসতেছেন, এটা কিন্তু তারা যাচাই বাছাই করার জন্য ম্যান পাওয়ার সিস্টেমটা চালু করেছে বাংলাদেশ সরকার। আর এই ম্যান পাওয়ারটা তখনই আপনার প্রয়োজন যখন আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স মানে পার করবেন। ইমিগ্রেশন পার করার জন্যই কিন্তু ম্যান পাওয়ারটা অ্যাকচুয়াল তখনই আপনাকে চেক করা হয় ম্যান পাওয়ারের কার্ডটা আপনার রয়েছে কিনা। বাংলাদেশে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন ধরনের সিস্টেমে বর্তমানে ম্যান পাওয়ার করতেছে। আর এই ম্যান পাওয়ারটা যদি আপনার এজেন্সি আপনাকে না করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই হুমকির মুখে পড়ে যাবেন। আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, ম্যান পাওয়ার ছাড়া বিদেশে আসা যায় কিনা? ম্যান পাওয়ার ছাড়া কোনোভাবে আপনি আসতে পারবেন না, কারণ ম্যান পাওয়ারটা হচ্ছে আপনার ডকুমেন্ট। আপনি বৈধভাবে বিদেশে আসতেছেন। তবে বিভিন্ন ধরনের থার্ড ওয়ে রয়েছে, সিস্টেম রয়েছে। তবে এই সিস্টেমগুলো মেনটেন করতে গেলে দেখা যাচ্ছে যে একটা ম্যান পাওয়ার বের করতে অল্প কিছু টাকা খরচ হয়। আর যখনই আপনি অবৈধ সিস্টেম মেনটেন করতে যাবেন, তখন দেখা যাচ্ছে যে ওই ম্যান পাওয়ারই করতে না করার কারণে আপনার 40-50 হাজার টাকার মতো খরচ হয়, কারণ এটা এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু পার হওয়া যায়। আর এই ম্যান পাওয়ারটা শুধুমাত্র বাংলাদেশে প্রয়োজন হয়, অন্য কোনো দেশের জন্য এই ম্যান পাওয়ারের প্রয়োজন নেই। বাংলাদেশ এয়ারপোর্টে এটার গুরুত্বটা অনেকটাই বেশি। অন্য দেশের জন্য আসলে ম্যান পাওয়ার থাকলে যেরকম, না থাকলেও সেরকমই, কারণ অন্য কোনো সমস্যা নেই। আপনি বাংলাদেশ থেকে যেহেতু পার হচ্ছেন, বৈধ সিস্টেমে পার হচ্ছেন নাকি অবৈধ সিস্টেমে পার হচ্ছেন, সেটাই কিন্তু যাচাই বাছাই করা হয়। আর যাদের ম্যান পাওয়ার বর্তমানে রয়েছে তারা বৈধ প্রবাসী, আর যাদের ম্যান পাওয়ার নেই তারা অবৈধ প্রবাসী। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভিসার মেয়াদ অতি অল্প রয়েছে। ভিসার মেয়াদ অতি অল্প থাকলেও করার কিছু নেই। যদি ম্যান পাওয়ার থাকে তাহলে আপনি আসতে পারবেন, ম্যান পাওয়ার না থাকলে আপনি আসতে পারবেন না। চেষ্টা করবেন আপনার যে এজেন্সি রয়েছে ওই এজেন্সিকে বুঝিয়ে বলা যে আপনাকে যাতে অতি শীঘ্রই ম্যান পাওয়ার করে দেওয়ার চেষ্টা করে, কারণ আপনার ভিসার মেয়াদ শেষ। আর ভিসার মেয়াদ শেষ হলে আপনি যদি না আসতে পারেন, সেই ক্ষেত্রে আবার নতুন প্রসেসে আবার নতুন করে মেডিকেল করতে হবে, নতুন করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, নতুন করে সব কিছুই কিন্তু আপনার নতুন করে করতে হবে। ভিসাও নতুন করে স্ট্যাম্পিং করতে হবে, মানে ডাবল খরচ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি চেষ্টা করবেন আপনার এজেন্সিকে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে আপনার কাজটা করে দেওয়ার জন্য। নয়তো কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আপনি এই ম্যান পাওয়ারের জন্য ভিসাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আপনি ফ্লাইটে উঠতে পারতেছেন না। এরকম সিচুয়েশনে হাজারো প্রবাসী পড়েছে যাদের ভিসাটা নষ্ট হয়ে গেছে, স্ট্যাম্পিং করার পরও ভিসাটা একেবারে নষ্ট হয়ে গেছে। আপনাদের সাথে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্যই কিন্তু এই তথ্যগুলো দিলাম। বর্তমানে এখন ম্যান পাওয়ার হচ্ছে বাংলাদেশে। আপনারা যারা অবস্থানরত রয়েছেন, আপনারা চেষ্টা করবেন এজেন্সির কাছ থেকে ম্যান পাওয়ারটা করে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।